বাংলাদেশই শুধুমাত্র এমন একটা জায়গা যেখানে আবেগের বশেও খুন করা যায়। জাস্ট শুধু আবেগের বশে। আমার হাতে দেখতেছেন একটা ভার্সিটির আইডি কার্ড আছে, এটা কিন্তু আইডি কার্ড নেই, এটা একটা মানুষ মারার লাইসেন্স। আপনি মেধাবী, আপনি একটা ভালো ভার্সিটিতে চান্স পাবেন, আপনার এই লাইসেন্সটা দেওয়া হবে। আপনি যাচাই বাচাই ছাড়া যে কাউরে হত্যা করতে পারবেন, যে কাউরে টর্চার করতে পারবেন। আসলে একটা কথা কি জানেন, মানুষ হলো মূলত হারুন আঙ্কেল। কারণ সেখানে ভাত খাওয়াবেন, টর্চার করবেন, তারে মাইরা ফেলাইবেন। হারুনেরও একটা লিমিটেশন ছিল, ঠিক আছে, সে টর্চার করতে পারতো কিন্তু কাউকে হত্যা করতে পারতো না। আর আপনারা কি করলেন, আপনারা টর্চার করলেন, দফায় দফায় টর্চার করলেন, ভাত খাওয়াইলেন, তারে মাইরে ফেলাইলেন। নৃশংসভাবে টর্চার করা হয়েছে। তার এমন কোন জায়গা আছে যেখানে মারা হয় নাই? রড দিয়ে পুরো আঙ্গুলগুলোয় মারলেন, গোপন অঙ্গে মারলেন, এমন কোন জায়গা নেই যেখানে বাদ রাখছেন। প্লাস তারে মারছেন, ভাত খাওয়াইছেন, আর সবাই হাততালি দিচ্ছেন। তখন আপনাদের কোথায় বিবেক ছিল, কোথায় মেধা ছিল, কোথায় আপনাদের মাথায় কি তখন মস্তিষ্কের বদলে গোবর ছিল যে এইরকম একটা নৃশংস কাজ করলেন? তারপর সেটা করলেন কি, নিজেরাই এই ফুটেজগুলো ধারণ করছেন যেগুলো মানুষ এখন দেখতেছে। কারণ কি, আপনাদের উদ্দেশ্য ছিল যে যখন এই মারামারির পরে আপনারা এগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়বেন, আপনাদেরকে সবাই বাহবা দেবে, এগুলো নিয়ে মিমস বানাবে, শেয়ার দিবে, আপনারা নিজেদের সেলিব্রিটি হিসেবে দাবি করবেন যে আপনারা এরকম একজনকে টর্চার করছেন, আপনারা দেশের খুব ভালো কাজ করতেছেন। এই জিনিসটাই তো উপস্থাপন করতেন। যদি সে মারা না যাইতো তো জিজ্ঞেসই করতো না যে কেন তারা মারা হয়েছে, সে কি মানসিক ভারসাম্যহীন কি হীন না, তো প্রশ্নই করতো না। এখন মরে যাওয়ার পরে সবার মাথায় এই জিনিসটা নাড়া দিছে। আপনারা এরকম আর কত নৃশংস কাজ করবেন? আসলে একটা কথা কি জানেন, যে আগে মূলত প্রথমে মানুষ হইতে হবে, দেন আপনার অন্য কিছু হওয়া দরকার। টর্চারের একটা লিমিট থাকে, এইরকম নৃশংসতা এর আগে কখনো দেখা যায় না। আমি একটা কথাই বলবো, এইখানে যারা জড়িত ছিল তারা একদম ফকির হোক কিংবা তারা একদম টপ লেভেলের হোক কিংবা কোনো রাজনীতির সাথে জড়িত পরিবার থাকলেও এদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। কারণ আজকের সে একজন মানসিক ভারসাম্যহীনকে মারছে আর উল্টোপাল্টা ভাবে চালাই দেওয়ার চেষ্টা করছিল। কালকের দেখবেন আপনার আমার উপরে এই হামলার শিকার হবে। প্লাস মনে করেন এরকম হামলা করার পরে তারা বলবে যে আসলে আবেগের বশে মাইরা ফেলাইছি। তাই তাদের আবেগ যেন এরকম আর বাজেভাবে না ছড়াইতে পারে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে।